কমার্শিয়ালের জন্য আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক ফিট না। আমি কখনোই নিজেকে ভেঙে ফেলি না, নিজেকে ভেঙে অনেক চেঞ্জ করি না। মাত্র আমার হাঁটা শুরু, হামাগুড়ি দিচ্ছে এরকম, হাঁটাও ঠিক শুরু না। তো কিছু কাজ করলাম, এটাই যে প্রথম সিনেমা এটা নয়, তার আগে 49 বাতাসে কাজ করা উজ্জ্বল ভাইরি সিনেমা ছিল এটা। কাজল রেখায় কাজ করলাম ইতি তোমারই ঢাকা নামে একটা অ্যান্থোলজি ফিল্মে প্রথম আমার কাজ করা। ওটিটিতে বেশ কিছু কাজ করলাম, তার মধ্যে নেটওয়ার্কের বাইরে বেশ চমৎকার ছিল, আপনাদের ফিডব্যাক ভালো ছিল, রেসপন্স ভালো ছিল, মহানগরের রেসপন্স বেশ ভালো ছিল। যে কয়টা কাজই করলাম আমি খুবই লাকি আসলে, বা কখনো মনে হয় যে এটা মনে হয় আল্লাহ সবসময় একটা রহমতের মধ্যে রাখেন আর কি। তো কাজগুলো বেশ ভালোই আসছে আমার জন্য, এটা আমার জন্য ভালো সুযোগ ছিল এবং আমি চেষ্টা করেছিলাম এবং সেগুলোর ফিডব্যাকও বেশ ভালো। তো আমি সবই করছি, মূলত অভিনয়টাই করছি। তো সেটা করে যাই। আর গ্যাপ নিয়ে আসা না আসা সেটা আসলে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা এই ফিল্মের জন্য প্রায় বছর 1.5 বছর কাটিয়ে দিলাম, এর ভিতরে অন্য কোনো কাজ ছিল না, আমি অন্য কোনো কাজ করি নাই। তো এটাই একটা গ্যাপ, প্রস্তুতিটাই গ্যাপ, এবং ঠিকঠাক গল্প যদি মানুষের সামনে আসে মানুষ দেখবে আসলে। সেটার যত একটা গল্প আসবে সেটার জন্য আমার প্রস্তুতি যতটুকু নেওয়া দরকার, যতটুকু সুযোগ আমি পাবো সেটা আমি অবশ্যই নিব, এমন একটা চিন্তাভাবনার মধ্যেই আসলে চিন্তা করছি আর কি ব্যাপারটাকে। এটা পুরোটাই আইডিয়া হচ্ছে উজ্জ্বল ভাইয়ের। আমি যখন শুরুতেই উনি যখন দুটা স্কেচ দেখলেন পাশাপাশি, একজন হচ্ছেন জীবনানন্দ দাস, আরেকজন হচ্ছে নতুন জীবনানন্দ দাস, তো আমি অবাক যে আমাকে কি দেখতে এমন লাগে আসলে। তো আমি দেখার পর মনে হলো যে হ্যাঁ লাগে তো, কারণ উনি যতটুকু আমার ঘাটতি ছিল ওনার সাথে মানে অমিল ছিল সেটা মানে মিলিয়ে দেয় আর কি। তো তারপর এটা কীভাবে হবে আমরা ভাবতে একটা পর্যায়ে আসলো যে আমাদের চুল ফেলে দিতে হবে সামনে, তারপর আরও কিছু প্রসেস। তো ওইভাবেই ধীরে ধীরে আসা, এবং আরও কী বিষয়ের মধ্যে দিয়ে আসছি, আমাদের কস্টিউম বা মেকআপ এবং এই এভরিথিং নিয়ে আমরা আসলে ফিল্মের আরও কিছুদিন পর, ফিল্ম রিলিজ হলো আজ, আরও কিছুদিন পর কথা বলবো। আমি নিয়মিত অভিনয় আছি, চলচ্চিত্র তো নিয়মিতই আছে আমি বলা যায়। আমি এই পর্যন্ত 4টা করে ফেললাম, আরও 2টা ফিল্ম আসবে, ওইগুলো অনুদানপ্রাপ্ত ফিল্ম। একটা হচ্ছে 3.5 হাত ভূমি, আর একটা হচ্ছে জীবন আমার বোন। তো ওই ফিল্মগুলো সামনে আসবে। এছাড়াও বেটার সুযোগ যদি আসে আমি সামনেও কাজ করব, অপেক্ষায় আছি। কমার্শিয়ালের জন্য হয়তো আমার একটা প্রস্তুতি লাগবে, এবং আমি কমার্শিয়ালের জন্য আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক ফিট না, এবং যে ধরনের কমার্শিয়াল হচ্ছে সেটাকে আমি সাপোর্ট করি যে হবে, সব ধরনের কাজ হবে। বাট আমার একটু এই জায়গায় কিছু ভাবনা আছে, সেগুলো যখন দেখবো যে না এগুলো ঘটছে এখন, বা সেই সুযোগটা যথাযথ আসছে, এবং আমাদের সেই ফিল্ম বানানোর ধরেন যে ডিরেক্টর সংখ্যাটাও বেশ ভালো এবং অপরচুনিটিও বেশ ভালো, তখন হয়তো এই দিকে রেগুলার হওয়ার চেষ্টা করা যেতে পারে। অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আমাকে তো আমি ভেঙে ফেললে আমি কীভাবে অভিনয় করব? এই যে একটা কথা হয় যে নিজেকে অনেক ভাঙা, এটা আমি বিলিভ করি না। আমি চাই সবসময় যে এই স্ক্রিপ্ট, যেই সংলাপ, যেই বক্তব্য আমাদের, সেটাকে যথাযথ বলা, সেটাকে ঠিকঠাক মানে সামনে আনা, বক্তব্য যেটা দিচ্ছি সেটা যেন মিনিংফুল হয় এবং চরিত্রটাকে যেন জাস্টিফাই করতে পারি। সো নিজেকে ভেঙে আসলে আমি কোথায় যাব? যা করছি তো আমি নিজের জ্ঞান বুদ্ধি বা যতটুকু বোধ তা দিয়েই করছি। তো আমি কখনোই নিজেকে ভেঙে ফেলি না, নিজেকে ভেঙে অনেক চেঞ্জ করি না। একটা চরিত্রের জন্য যেরকম চেঞ্জ আসা দরকার সেটার চেষ্টা আমরা করি, এবং এটা সবাই মিলে করি।